পশ্চিমবঙ্গের নির্বাচনে শুভেন্দু অধিকারী বা বিজেপির যেই ভূমিধস বিজয়, সেটি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ইতিহাস রচনা করেছে। আহ, তৃণমূল কংগ্রেসের যেই নেতা ছিলেন শুভেন্দু অধিকারী, সেই তৃণমূল কংগ্রেস কিন্তু ত্যাগ করেন 2020 সালের 17 ডিসেম্বর, এবং তার 2 দিন পরে 19 ডিসেম্বর 2020 সালে কিন্তু তিনি বিজেপিতে যোগদান করেন। এই শুভেন্দু অধিকারী পোড় খাওয়া রাজনীতিবিদ মমতা ব্যানার্জির কাছ থেকে কিন্তু রাজনীতি শিখেছেন। এই মমতা ব্যানার্জির 70 দশক থেকে তার যে রাজনীতির ক্যারিয়ার তিনি কিন্তু শুরু করেছিলেন। তা 1984 সালে এই মমতা ব্যানার্জি লোকসভার সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে তিনি কিন্তু সেই আসনটি নিয়েছিলেন। মমতা ব্যানার্জি 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং গোটা 15 বছর কিন্তু তিনি শাসন করিয়েছেন। তিনি কিন্তু নির্বাচনের আগে বলেছিলেন যে এইবার নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, কিন্তু রাজনীতির যে প্রেক্ষাপট সেটি কিন্তু পরিবর্তন হয়েছে। শুভেন্দু অধিকারী কে? এই শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী একজন রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবাও কিন্তু রাজনীতিবিদ ছিলেন এবং তার বাবাও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন তার রাজনৈতিক জীবনে। এরপর শুভেন্দু অধিকারীর কথায় আসি। শুভেন্দু অধিকারীর তার রাজনৈতিক হাতেখড়ি শুরু হয় পৌরসভার মেয়রের মাধ্যমে, কাথি পৌরসভার মেয়রের মাধ্যমে। তারপরে কিন্তু তার রাজনীতি আস্তে আস্তে বিস্তার লাভ করে এবং শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথার মাধ্যমে মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে নন্দীগ্রামে তিনি একটি শিল্পাঞ্চল বা একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চেয়েছিলেন। এটি কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এই থেকে কিন্তু তার পরিচিতি লাভ করে। শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ যেই বিষয়টি নিয়ে আলোচনা আসেন, তিনি হিন্দু মুসলিমদের মধ্যে একটি ফারাক তৈরি করেন, বিশেষত পশ্চিমবঙ্গ বা ভারত উপমহাদেশ, বিশেষ ভারত দেশটি কিন্তু 90% কিন্তু হিন্দু, এবং এই হিন্দুদের ভোট টানতে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অনেক কথা বলেছেন। বিশেষ থেকে কিছু মুসলিম ভারতে এসেছে এবং তাদের নাম কিভাবে কাটা যায় সে বিষয়ে নিয়ে কিন্তু তোড়জোড় করেছিলেন। যেখানে মমতা ব্যানার্জির স্লোগান ছিল জয় বাংলা, সেখানে কিন্তু এই হিন্দুত্ববাদী বিজেপির যে গুরুত্বপূর্ণ নেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জয় শ্রীরাম বলে মানুষের মনে স্থান করে নিয়েছেন। এবং মমতা ব্যানার্জি চেয়েছিলেন হিন্দু মুসলিম সবাই মিলে একটি সুন্দর রাষ্ট্র বা সুন্দর রাজ্য গড়ে তুলতে। এদিক থেকে শুভেন্দু অধিকারী কিন্তু ট্রাম্প কার্ড খেলেছেন হিন্দুদের নিয়ে। তিনি বলেছেন জয় শ্রীরাম বলে যে তার স্লোগান, সেটি কিন্তু চারিদিকে প্রচার করেছেন এবং তিনি হিন্দুদেরই কিন্তু টেনেছেন, মুসলমানদের জন্য কোনো বিশেষ কোনো সুবিধা দেয়নি। কিন্তু আমরা গত নির্বাচনে পর দেখতে পেয়েছি তিনি বলেছেন যে ভারতীয় মুসলমানদের প্রতি তার কোনো আক্ষেপ নাই, হিংসা নেই, কিন্তু নির্বাচন আগে তার ট্রাম্প কার্ডটা খেলেছে। এটা গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন যে তিনি নির্বাচনের আগে মুসলিমদের বিরুদ্ধে কথা বলা, বাবরি মসজিদে নিয়ে কথা বলা এবং জয় শ্রীরাম কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছেন এবং এই নির্বাচনে কিন্তু ফলাফল তিনি পেয়েছেন। শুভেন্দু অধিকারীর নির্বাচনের পর থেকে কিন্তু ধ্রুব রাঠি নামের একজন সোশ্যাল ওয়ার্কার বা সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়, যার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, সেই ধ্রুব রাঠি শুভেন্দু অধিকারীর বিষয়টি প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারী এক সময় তিনি চাঁদা নিয়েছিলেন বলে এরকম একটা ভিডিও ফুটেজ ধ্রুব রাঠি প্রকাশ করেছেন এবং নরেন্দ্র মোদী সেই সময় কিন্তু শুভেন্দু অধিকারীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। সেটি কিন্তু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেকে প্রশ্ন করেছে সেই দুর্নীতিবাজ শুভেন্দু অধিকারীকে কেন বিজেপি তাদের দলে নিলেন, কার কখন কোন পর্যায়ে দরকার লাগতে পারে বা কার কখন কোন পর্যায়ের কোন ব্যক্তিকে দিয়ে এই যুদ্ধের ময়দানটা বা রাজনৈতিক ময়দানটা শক্তিশালী করা যায়, সেটাই কিন্তু দেখার বিষয়। দর্শক, জানিয়ে রাখি, বাংলাদেশের বিভিন্ন যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যারা রয়েছেন তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে অনেক শুভেচ্ছা জানাচ্ছেন। শুভেন্দু অধিকারী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু ভারতে রয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনা ওয়াজে তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশে ফিরে যাবেন বীরের বেশে। এটা কিন্তু বাংলাদেশের যারা আওয়ামী লীগ সমর্থক
তাদের মধ্যে ব্যাপকভাবে দাগ কেটেছে এবং সে অনুযায়ী কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। রাজনীতির প্রেক্ষাপট এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এবং ভারতের রাজনীতি খুব সুখকর নয়, এবং অনেক সময় ভারতে বিদেশি যে মনোভাব কিছু মানুষের ভিতর, কিছু রাজনৈতিক গোষ্ঠীর ভিতর, ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর সাথে চলার বিষয় না। বাংলাদেশের আর যে সরকার রয়েছে তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের পররাষ্ট্র নীতি সফল করে ভারতের সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থান তৈরি করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়াই হবে বাংলাদেশ সরকারের চ্যালেঞ্জ।